আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুহতারাম ভাইয়ার দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লা শানহুর হাজারো শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিপালন করতেছেন। আমরা তার অসংখ্য নিয়ামতের মাধ্যমে নিজেদেরকে জমিনের মধ্যে বাঁচিয়ে রেখেছি। আল্লাহ জাল্লা শানহু আমাদের সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ জাল্লা শানহু অসংখ্য নিয়ামত দুনিয়ার মধ্যে দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো দিন। দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে যাক, প্রত্যেকটা মানুষ দিনদার হয়ে যাক, সেই কারণে আল্লাহ তাআলা অসংখ্য নবী রসুলদেরকে দিয়ে এই দিনের কাজকে করিয়েছেন। দিনের কাজ করতে গিয়ে যে যতটুকু মুজাহাদা কষ্ট সহ্য করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সম্মানিত করেছেন দুনিয়াতেও আখিরাতে। দিনের কাজ করতে গিয়ে যে যতটুকু লোকসানের মধ্যে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাকে তত বেশি লাভবান দুনিয়াতে এবং আখিরাতে করে দিয়েছেন। দিন সাহাবী আজমাইন যেভাবে পালন করেছেন, যতটুকু কষ্ট করেছেন, আল্লাহ তাদেরকে যা যা খায়েরও ঠিক সেইভাবে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এতিম সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বেজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এতিম হয়ে গিয়েছিলেন। তার এক চাচা তাকে খুব যত্নের সাথে প্রতিপালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ব্যাপারে অনেক সতর্ক হতে নির্দেশ দিয়েছেন। আর যে ব্যক্তি এতিম হয়ে যায়, সে জানে যে এতিমের বেদনা কষ্ট কত বেশি। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম হয়ে গিয়েছিলেন। তিনিও চাচার কাছে, দাদার কাছে প্রতিপালিত হয়েছেন। আব্দুল্লাহ জুল বেজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাউকে না জানিয়ে গোপনে মুসলমান হয়ে যান। আর এই বিষয়টি তার চাচা জানতে পেরে অত্যন্ত রাগান্বিত হয় এবং তাকে উলঙ্গ করে বাড়ি থেকে বাহির করে দেয়। একজন বালেগ মানুষকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দেয়া দিনের ইসলাম গ্রহণ করার কারণে এটা কতটুকু কষ্ট, যাকে এই অবস্থার মধ্যে ফেলা হয়েছে একমাত্র সেই জানে। তো তাকে যখন উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দেয়া হয়, তার মাও তার উপর খুব অসন্তুষ্ট ছিলেন। কিন্তু মায়ের মন উলঙ্গ ছেলেকে দেখে আর সহ্য করতে পারেন নাই, তাই তাকে একটা মোটা চাদর দিয়ে দিলেন। যে সন্তানটি মুসলমান হয়ে গেছে, তাদের সাথে থাকার আর অধিকার নাই, কিন্তু তাকে যেহেতু বের করে দেয়া হলো উলঙ্গ অবস্থায়, এটা মা খুব কষ্ট পেলেন। যদিও সে মুসলমান হওয়া পছন্দ করেন নাই, তাই একটি মোটা চাদর তাকে দিলেন। তিনি চাদরটি
দুটি খণ্ডে বিভক্ত করে একটি নিচে এবং একটি উপরে পড়ে নিলেন। তারপর তিনি মদিনা শরীফে গিয়ে হাজির হলেন। এখানে তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পড়ে থাকতেন এবং তিনি অত্যাধিক উচ্চ স্বরে আল্লাহ তাআলার জিকির করতে থাকেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি তেমন ভালো লাগতেছিল না, তাই তিনি তাকে বললেন, এই লোকটা কি রিয়াকার? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে রিয়াকার নয়, তার মনটা খুব কোমল, সে খুব কোমল প্রকৃতির একজন মানুষ। পরবর্তীতে আব্দুল্লাহ বেজাদাইন তবুকের যুদ্ধে ইন্তেকাল করেন। তখন তাকে দাফন করা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখলেন রাত্রে কবরের মধ্যে একটি বাতি জ্বলতেছে। তারা সেখানে গেলেন এবং দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নেমেছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে তোমরা তোমার ভাইয়ের লাশ আমার হাতের উপর উঠাইয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর সেই লাশকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠাইয়া দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নের সাথে তাহাকে দাফন করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাজ শেষ করে বললেন, হায় আল্লাহ, আমি এই ব্যক্তির উপর রাজি, আপনিও রাজি হয়ে যান। মহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর রাজি হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমি এই ব্যক্তির উপর রাজি, আপনিও তার উপর রাজি হয়ে যান, তো তার না কবরে, না হাসরে, না মিজানে, না পুলসিরাতে কোনো জায়গায় তার ভয় থাকার কোনো বিষয় নাই। এটা পরিষ্কার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো উপর রাজি থাকেন, খুশি থাকেন, তো নিঃসন্দেহে এসে জান্নাতের উঁচু মর্তবা পাবে, এতে কোনো ভুল নেই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় আফসোস, হায় আফসোস, এই লাশটি যদি আমার হতো তাহলে কতই ভালো হতো। মহতারাম ভাই, দোস্ত আর বুজুর্গ, এই ঘটনাটি এখানে বলার কারণ হলো যে মুসলমান হওয়ার পর তাকে যখন ঘর থেকে বের করে দেয়া হলো, উলঙ্গ অবস্থায় তার মা তাকে একটি চাদর দিলেন। সেই চাদরটাকে দুটুকরা করে একটি উপর নিচে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার বাকি জিন্দিগি কাটিয়ে দিলেন এবং মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল তাকে নিজ হাতে দাফন করলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তার উপর রাজি, আপনি তার উপর রাজি হয়ে যান। এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, আব্দুল্লাহ বেজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো দিনের কারণে তাকে বেজ্জতি হতে হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যেই তাকে সম্মানিত করেছেন। মাহতারাম ভাই আর দুস্থ বুজুর্গ,
এই জন্যে সেই দিন, যেই দিন অনেক কষ্টের মাধ্যমে আমার আপনার কাছে এসে পৌঁছেছে, আমরা অবশ্যই এই দিনকে রক্ষা করার জন্য নিজের জীবন দেওয়ার প্রয়োজন হলেও সেটি দিতে কার্পণ্যতা করব না। আর এই দিন জমিনের বুকে বুলন্দ করার জন্য যত ধরনের মুজাহাদা আছে সেগুলো আমরা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।